লিল আলামিনকে জানিয়ে দেয়, ওগো নবীজি পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। কাফেরেরা আপনাকে চেলে ধরেছে, বেঈমানরা আপনাকে চেলে ধরেছে, পিছপা হওয়ার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। ওগো নবীজি যুদ্ধ করবেন আপনি, আপনার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে বিজয় দিব আমি আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের নির্দেশে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, যুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, বেঈমানরা খায়বার নামক প্রান্তরে আমাদেরকে সংবাদ দিয়েছে যুদ্ধ করার জন্য, আমাদেরকে ডাকাডাকি করতেছে। আল্লাহ পাক আয়াত নাযিল করে আমাদেরকে আদেশ করেছেন যুদ্ধ করার জন্য। কি বলেন? এর আগে তো নবীজির অনেক ডাকছে, গেছেন নবীজি, যখন আল্লাহ পাক আদেশ করেছেন তখন গেছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে যাইতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির সাহাবী হযরত বেলাল, মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, বেলাল রে, যুদ্ধের ময়দানে যাইতে হবে, এলান দাও, আযান দাও, এলান দাও, আযান দাও। রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নির্দেশে আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিলেন, তিনি এলান দিলেন। আমরা তো আযানের মধ্যে দেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে আমরা বলি কি হাইয়া আলাস সালাহ। কি বলি আমরা? হাইয়া আলাস সালাহ আমরা বলি। এবার কি বলি? হাইয়া আলাল ফালাহ। আল্লাহ নবীর সাহাবী গভীর জোনেতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাইয়া আলাস সালাহ বলেন না, হাইয়া আলাল ফালাহ বলেন না। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভীর জোনেতে তিনি শব্দ পরিবর্তন করে দিয়েছেন, তিনি বলতেছেন হাইয়া আলাল জিহাদ। জুড়ে বলে সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শব্দ পরিবর্তন করে দিলেন, নবীজির সাহাবায়ে কেরাম প্রত্যেকেই ছুটাছুটি করতে লাগলো, কিন্তু একজন মহিলা তিনি তো বুঝতে পারলেন না। নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এলান দেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজকে তো তিনি ব্যতিক্রম আওয়াজ দিয়েছেন, বুঝতে পারলাম না। তিনি চিন্তায় পড়ে গেলেন, চিন্তা করতে করতে তিনি বুঝতে পারলেন হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ঘোষণা করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে জানিয়ে দেয়, আজও কি কেউ যুদ্ধের ময়দানে যাইবা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খায়বার প্রান্তরে যুদ্ধ করার জন্য ডাক দিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যুদ্ধ করার জন্য আদেশ করেছেন আল্লাহ পাকের নির্দেশে। আজও কি কেউ আল্লাহর তৈরি জান্নাতে যাইতা? আল্লাহর তৈরি জান্নাতে যাইতা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে জান্নাতে যাইতা? আজও কি কেউ? যদি চাও তাহলে বিশ্ব নবীর দরবারে প্রত্যেকে যাইয়া সাড়া দাও। আমার যুবক ভাইয়েরা, এই যুদ্ধের ময়দানে অনেক ঘটনা জড়িত, শুধুমাত্র একটি ঘটনা বলতে চাই। ওই মহিলা গভীর রজনীতে ঘুমিয়েছিল, ওনার ঘুম ভেঙে গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলান শুনে। ওই মহিলা যখন ঘুম ভেঙে গেল, ওই মহিলা হুমাইয়া হুমাইয়া ক্রন্দন করতেছে, হেওয়াইয়া হেওয়াইয়া ক্রন্দন করতেছে। ওই মহিলার ক্রন্দন দেখে, ওই মহিলার ক্রন্দন থেকে ওনার একটা বাচ্চা ছিল, ওই বাচ্চার ক্রন্দন শুনে ঘুম ভেঙে যায়। ঘুম যখন ভেঙে গেল, ওই সাহাবী
মাকে ডাক দিয়া বলেন, মা গো বুঝতে পারলাম না, গভীর রজনীতে আপনি একা একা ক্রন্দন করতেছেন। মা গো আপনার কান্না শুনে আমার ঘুম ভেঙে গিয়েছে। মা আমি জানতে চাই আপনি কেন ক্রন্দন করতেছেন? মা ডাক দিয়া বলেন, বাবারে তুমি কেন, তুমি জানতে চেয়েছো আমি কেন ক্রন্দন করতেছি? আমার ক্রন্দনের কথা তোমাকে বলে কোনো লাভ হবে না। মা ডাক দিয়া বলেন, সন্তান ডাক দিয়া বলেন, মা আমাকে বলো দেখুন না আমি পারি কি না, আমি পারি কি না। সন্তান যখন অনেক বিড়াবিড়ি করেছে, মা ডাক দিয়া বলেন, বাবারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খায়বার নামক প্রান্তরে যুদ্ধ করার জন্য যাবে। ও বাবা, নবীর অনেক সাহাবীরা তাদের সন্তানদেরকে যুদ্ধের ময়দানে প্রেরণ করতেছেন। বাবারে তাদের স্বামীদেরকে যুদ্ধের ময়দানে প্রেরণ করতেছেন। ওরা চায় ওরা যেন আসরের ময়দানে একজন হয়তো শহীদের মা, আর না হয় শহীদের স্ত্রী, আর না হয় গাজীর স্ত্রী হিসেবে উঠতে, প্রত্যেকেই এই উদ্দেশ্যে তাদের স্বামীকে প্রেরণ করতেছেন। কিন্তু আমার স্বামী নাই, আমার তো বড় কোনো সন্তান নাই, এই আমলটা কিভাবে করবো? সন্তানটা দিয়ে বলেন, না গো আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আপনার স্বামী না থাকতে পারে, আপনার বড় কোনো ভাই না, আপনার বড় কোনো ভাই না থাকতে পারে, আপনার কোনো সন্তান না থাকতে পারে বড় সন্তান, কিন্তু আমি তো আপনার ছোট সন্তান আছি। ও মা, আমি যুদ্ধের ময়দানে যাব, যাইয়া আপনার আশা পূরণ করে দিব। সুবহানাল্লাহ। মাকে ডাক দিয়া বলেন, মা গো আপনি ফজরের নামাজের পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আপনি আমাকে নিয়ে যাবেন। তাই করা হলো। 7 বছরের বাচ্চাকে আল্লাহর নবীর সাহাবিয়া তুলে নিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যে কাতারবদ্ধ হয়েছেন, ওই কাতারের মধ্যে নিয়ে হাজির সাহাবায়ে কেরাম ওই মহিলাকে ডাক দিয়া বলেন, ও মা আমরা যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করার জন্য যাব। তুমি তো মহিলা, মহিলাদের তো যুদ্ধের ময়দানে নেওয়া হয় না, মহিলাদের জন্য জরুরত নাই, মহিলাদের জন্য রুখসতি আছে। ও মা তুমি জানো তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। মহিলাদের দিয়া বলেন, ও নবীর সাহাবী আমি যুদ্ধের ময়দানে যাব না, আমি চাই আমার যে কুলের সন্তান আছে ওই সন্তানের নামটা যুদ্ধের খাতার মধ্যে লেখানোর জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ও মা তোমার বাচ্চা ছোট, ওই ছোট বাচ্চা যুদ্ধ করতে পারবে না, এটা তো কোনো আনন্দ মিছিল নয়, এটা কিন্তু সিংহি খাওয়া নয়, গরু খাওয়া নয়। তোমার সন্তানকে তুমি নিয়ে যাও। মা ডাক দিয়া বলেন, আমার সন্তানকে আমি নিয়ে যাব না। এই চেঁচামেচির আওয়াজ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কান পর্যন্ত গেল। যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানতে পারলেন, মহিলাকে ডাকাইলেন, মা গো বলো তো কি তুমি কি বলতে চাও? মা ডাক দিয়া বলেন, ওগো নবীজি আমি এসেছি আমার কুলের সন্তানটাকে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য। বলেন, মা গো তোমার যে সন্তান মাত্র 7 বছরের কুলের সন্তান, ওই সন্তান তো যুদ্ধের ময়দানে তরবারি মারতে পারবে না, দাও ধরতে পারবে না, তীর মারতে পারবে না, বল্লম মারতে পারবে না। ও মা তোমার সন্তানকে তুমি বাড়িতে নিয়ে যাও, আমি তোমার এই কুলের সন্তানের জন্য দোয়া করে দেই, সে যেন বড় হয় এবং যখন উপযুক্ত হবে তখন সে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমিও জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, ডাল ধরতে পারবে না, তরবারি মারতে পারবে না, তীর মারতে পারবে না, বল্লম মারতে পারবে না। ওগো নবীজি আমিও তা জানি, কিন্তু গো নবীজি আমি জানি আমার সন্তান একটা কাজে আসবে। নবীজি বললেন, মা বলো কি কাজে আসবে? ওই মহিলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি
যখন যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করার জন্য বেঈমানদের মোকাবেলা করবেন, বেঈমানরা যখন আপনার ডান দিকে অস্ত্র মারবে, বাম দিকে অস্ত্র মারবে, এমন সময় আমার 7 বছরের পরিচালক সন্তানটাকে আপনার ডান দিকে ডাল হিসেবে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি আমি, লক্ষ্য করে দেখেন। ওখানে নবীজি যখন বেঈমানরা আপনার ডান দিকে এসে হামলা করবে, আমার সন্তানটাকে আপনি বা ডাল বানিয়ে দিবেন। নগরের মানুষের ডালের দেখতে বোঝা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওখানে নবীজি বেঈমানরা যখন আপনার বাম দিক থেকে হামলা করবে, অস্ত্র মারবে, ওখানে নবীজি আমার কলিজা যোদ্ধা সন্তানটাকে আপনি বাম দিকে ডাল হিসেবে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান লক্ষ্য করে দেখেন, ওই মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেঈমানরা যখন আপনার ডানে বামে সামনে পিছনে যেই দিক থেকেই হামলা করবে, সেই দিকে আমার কলিজার টুকরা সন্তানকে আপনি ডান বানিয়ে দিবেন। তখন নবীজি এটা যদি আমার 7 বছরের সন্তানের কলিজাটাও চিরে চিরে টুকরা টুকরা হয়ে যায়, এতে আমি মা কষ্ট পাবে না। এর বিনিময়ে যেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে বেঁচে থাকে, এর বিনিময়ে যেন আল্লাহর জমিনে আল্লাহর হুকুম যেন বাস্তবায়ন হয়। হুজুরে বলেন সুবহানাল্লাহ।